বাজরার খিচুড়ির জন্য এই যেখানে বাজরা আছে, তো বাজরার খিচুড়ি বানানোর জন্য বাজরাটাকে কিন্তু মোটামুটি 8 থেকে 10 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। আমি একার মতো বানাচ্ছি, তাই জন্য পরিমাণ অনুযায়ী আমি ওই 2 থেকে 3 চামচ মতো ভিজিয়ে রাখবো। এবার এটাকে জলে ভিজিয়ে রাখছি, এটা মোটামুটি ভিজুক 8 থেকে 10 ঘন্টা। বাজরাটা সেদ্ধ হতে খানিকটা সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ আপনাদেরকে গ্যাসে রেখে বাজরাটাকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে, সে আপনারা যতক্ষণই ভিজিয়ে রাখুন না কেন। তো যদি মনে হয় যে হাতে অতটা সময় নেই, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, বাজরাটা মানে কড়াইতে দেওয়ার আগে একবার বা দুবার প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু রান্নাটা করতে অনেকটা কম সময় লাগবে। আজকের খিচুড়ির জন্য ব্রোকলি, গাজর আর বিনস এই 3 রকম সবজি কিন্তু ইউজ করা হচ্ছে। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো অলিভ অয়েল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে 5 ফোড়ন। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করেছি, আপনারা সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। সেকেন্ড হচ্ছে একটা শুকনো লঙ্কা। এবারে যাচ্ছে হচ্ছে একটা তেজপাতা। কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা। এরপরে যাচ্ছে হচ্ছে রসুন বাটা। এবার একটু নাড়িয়ে নিতে হবে। এরপর কেটে রাখা সবজিগুলো একে একে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে, ব্রোকলি, গাজর আর বিনস। সবজিগুলো দেওয়া হয়ে গেলে তারপরে স্বাদ মতো লবণ, এবার স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। লবণ আর হলুদটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে। আজকের খিচুড়ির জন্য আমি ব্যবহার করছি হচ্ছে মুগ ডাল। মুগ ডালের পরিবর্তে আপনারা মসুরির ডালও চাইলে ব্যবহার করতে পারবেন। শুকনো খোলায় একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। শুকনো খোলায় নাড়িয়ে নিলে মুগ ডাল দিলে আর কোনো অম্বল হয় না, তাই একটু শুকনো খোলায় নাড়িয়ে নিচ্ছি। ঢাকাটা তুলে নিয়েছি। প্রত্যেকটা সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা যে যার পরিমাণ অনুযায়ী স্বাদ মতো দেবেন। জিরে গুঁড়ো, বাজরাটা প্রায় 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর অনেকটাই ফুলে গেছে। ছবিতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু অনেকটা ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। এবারে দিয়ে দেওয়া হচ্ছে ওই শুকনো খোলায় ভেজে রাখা মুগ ডালটা। এরপর বাজরা, জল ঝরিয়ে কিন্তু বাজরাটা দেওয়া হলো। এবারে একটু সামান্য পরিমাণ জল, এটা ভালো করে রান্না হওয়ার জন্য একটুখানি ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো।
এবারে একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম ভাবে ফুটতে থাকুক, ঠিক আছে, চাপা দিয়ে ফুটুক মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো, যতক্ষণ না এটা ভালো করে সেদ্ধ হচ্ছে। এবার আমরা আবার ফিরে এলাম। এখানে কিন্তু বাজরা ডাল সবকিছুই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটু দেখিয়েও দিচ্ছি, নরম হয়ে গেছে, দেখেছেন নরম হয়ে গেছে, ভেঙেও যাচ্ছে। তো এরকম মিলেটের খিচুড়ি অর্থাৎ এরকম বাজরার খিচুড়ি আপনারা বানিয়ে কিন্তু খেতে পারেন। এটা লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় কিন্তু এটা নেওয়া যেতে পারে। আজকের খিচুড়িতে প্রোটিন হিসেবে আমি দিচ্ছি হচ্ছে পনির। আমি ছোট ছোট টুকরো করে পনিরগুলোকে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু সয়াবিন বা টোফু এগুলো ব্যবহার করতে পারেন। আমি নিরামিষ করে করছি তাই জন্য চিকেন দিলাম না, আদারওয়াইজ আপনারা চিকেন কিমা বা ছোট ছোট টুকরো করে চিকেনের পিস এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি এই খিচুড়িটা আরেকটু ড্রাই করে নেব, এখানে অনেকটা ঝোল আছে তাই জন্য আরেকটু ফুটতে দিচ্ছি। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে এই মতো অবস্থায় কিন্তু নামিয়ে নিতে পারেন। খিচুড়ির ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। এবারে ফ্লেমটাও অফ করে দেওয়া হবে, এবারে নামিয়ে নেব। যারা ডায়াবেটিসের পেশেন্ট, কোলেস্টেরল আছে বা ধরুন ওজনটা কমাতে চাইছেন, বেলি ফ্যাট কমাতে চাইছেন, তারা অবশ্যই করে এরকম খিচুড়ি রাত্রেবেলা বা দুপুরবেলা বানিয়ে কিন্তু খেতে পারেন। তাছাড়াও ইন জেনারেল নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য ছোট থেকে বড় এটা সবাই খেতে পারবে। বাচ্চাদের লাঞ্চ বক্সে এটা আপনারা দিতে পারেন, বাচ্চাদেরকে ডিনারে বা দুপুরবেলাতেও এটা দিতে পারেন। তাতে করে বাচ্চাদের পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে আর স্বাস্থ্যকর খাবারও ওরা খেতে পারবে। তো এই দাঁড়ালো আজকে বাজরার খিচুড়ি সবজি আর পনির দিয়ে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।